নারে তাকবীর, নারে তাকবীর। মামুনুল হকের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মামুনুল হকের আগমন, মামুন তুমি এগিয়ে চলো, মামুন সাহেব এগিয়ে চলো। এ মাটির প্রতি আমার মমতা, এ মাটির প্রতি আমার ভালোবাসা, এ মাটির জন্য আমার জান কুরবান। আমার 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে আসলে আমি 70 চোখ উপড়ে ফেলতে চাই। এই দেশ যাদের ভালো লাগে না, এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না, এদেশের 1000 বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না, এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে সকাল সন্ধ্যার আল্লাহু আকবরের ধ্বনি যাদের পছন্দ হয় না, বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য প্রস্তুত নয়। নারে তাকবীর। আল্লামা জুনায়েদ বাবু নগরী যেদিকেই যায় গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে ওঠে। জিন্দেগির বাজি একজনকে রাজি আর খুশি করবার জন্য, আরশের মালিককে রাজি করব, তাকে রাজি করতে গিয়ে সারা দুনিয়া যদি নারাজ হয় পরোয়া করবার সময় আমাদের নাই। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লামা জুনায়েদ বাবু নগরী হুজুর দোয়া করেছেন, এটাই আজকের মাহফিলে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এরপরে আমি আর খুব বেশি লম্বা কোনো কথা বলবো না, মুখতাসার কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করি। আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা মুসলমান। আমি শেষ জীবনে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, আমার আব্বাজান, শেষ জীবনে তাকে একটা কথা বলতে শুনতাম। তিনি মুসলিম শব্দের চেয়ে মুসলমান শব্দটা বেশি পছন্দ করতেন। বলতেন বলো মুসলমান। কেন? মুসলিম শব্দের মধ্যে অক্ষর কম, এটার মধ্যে অক্ষর কম, শব্দ কম। মুসলমান বললে যে একটা গৌরব বুঝে আসে, ওই শব্দের মধ্যে ওই গৌরবটা বুঝে আসে না। অর্থাৎ ইসলামের যে চেতনা, যে মুসলমান, এটা বললেই একটা প্রেরণা আসে, একটা চেতনা জাগ্রত হয়। ইসলাম তো দুনিয়ার মানুষকে এমন ভাবে উজ্জীবিত করার জন্যই এসেছিল। আমাদের আরেকজন ওস্তাদ ছিলেন, তিনি বলতেন যে ইসলাম জ্বলন্ত বারুদ চায়, ভিজা কম্বল চায় না। ভিজা কম্বলের জায়গা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে যারা থাকবে, মুসলমান থাকবে, তারা তেজস্বী থাকবে, তারা উদ্দীপিত থাকবে, তারা সচল থাকবে, তারা সক্রিয় থাকবে। নিষ্ক্রিয়, অলস, অকর্মণ্য কোনো মানুষের জায়গা ইসলাম না। ইসলাম মানুষকে শিক্ষা দেয় সক্রিয় হতে, ইসলাম মানুষকে শিক্ষা দেয় সচল হতে, তৎপর হতে। একেবারে ফজরের নামাজের সময় কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠার শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা দেয় তোমাকে পানি ঠান্ডা হোক আর গরম হোক, মাস পৌষ হোক আর মাঘ হোক, উজু করো ভালো করে। পানি যত ঠান্ডা, উজু যত মজবুত, সব তত বেশি। পরিষ্কার হাদিস যে যারা এই ফাযালিকুমুর রাবাত, ফাযালিকুমুর রিবাত, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে প্রচন্ড শীতের সময় ডলে ডলে ভালো করে পানি ঢেলে উজু করবা, তাহলে কি হবে? তোমার ঈমান, তোমার ইসলাম, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার আখলাক, তোমার পরিবার সবকিছু আল্লাহর রহমতের দ্বারা নিরাপদ থাকবে। হাদিসের শব্দ, হাদিসের যে ভাষা, সেটা অনুভব করলে শরীরের মধ্যে শিহরণ জাগে। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন ফাযালিকুমুর রিবাত, সীমান্ত প্রহরা। সীমান্ত প্রহরা বুঝেন? এই যে আমাদের বাংলাদেশে, সারা দেশে সীমান্ত আছে না? এই সীমান্ত প্রহরা দেওয়ার জন্য, এই সীমান্তকে নিরাপদ রাখার জন্য আলাদা একটা বাহিনী আছে।
নাম কি? বর্ডার গার্ড বাংলাদেশ, আগে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস। পরবর্তীতে আমাদের এই বিজিবিকে, আমাদের এই বর্ডার গার্ড বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য বাংলাদেশের বিরোধী শক্তি অনেক ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। দেশপ্রেমিক অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের সুশৃঙ্খল একটা বাহিনীকে ভেঙ্গে তছনছ করে দেওয়ার পায়তারা করেছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই কথা কইলেই তো কয় হুজুর ওয়াজ করেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কিছু কিছু কথা আমার খালি কানে বাধে। খালি বলতেন যে হুজুররা ওয়াজের ধারা বদলায় দেন, ওয়াজের ধারা পরিবর্তন করেন। বাংলাদেশের সীমান্ত নিয়ে ওলামায়ে কেরামকে কথা বলতে হবে। দেশ আমার, দেশ আমাদের, দেশ আমার বাপদাদার রক্ত দিয়ে কেনা দেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার সোনার বাংলা দালালদের দিব না। আমার সোনার বাংলা এক এক অ্যাকশন। নারায়ে তাকবীর। কি সুন্দর কথা হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আরেকটা বলতেন, আমার এই বাংলাদেশের মাটি, এর প্রতি ইঞ্চি মাটি, এটা আমার সেজদার জায়নামাজের মাটি। কি একটা কথা! এই মাটিতে আমি সেজদা করি আমার রবের কাছে, সুতরাং এটা আমার জায়নামাজের মাটি, এটা আমার সেজদার মাটি। এ মাটির প্রতি আমার মমতা, এ মাটির প্রতি আমার ভালোবাসা, এ মাটির জন্য আমার জান কুরবান। আমার 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে আসলে আমি 70 চোখ উপড়ে ফেলতে চাই। এগুলো, এই কথাগুলো এই সমাজ আলেমদের মুখে শুনতে অভ্যস্ত না। এখন এই যে শুনতে অভ্যস্ত না, এই জন্য কিছু সমস্যা হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে। এখন এই প্রবলেম আর এই সমস্যার সমাধান দুইটার যে কোনো একটা। হয়তো আলেম ওলামারা দেশপ্রেমের কথা বলা বন্ধ করে দিবে, আর না হয় যারা আলেম ওলামাদের মুখে এই ধরনের দেশপ্রেমের কথা শুনতে যাদের ভালো লাগে না, তারা তাদের চরিত্র বদলাবে। এখন বলেন কোনটা হওয়া উচিত? পরিষ্কার আমাদের কথা, আমরা একথা বলবো, ভালো না লাগলে সীমান্ত খোলা আছে। এই দেশ যাদের ভালো লাগে না, এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না, এদেশের 1000 বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না, এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে সকাল সন্ধ্যা আল্লাহু আকবারের ধ্বনি যাদের পছন্দ হয় না, বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য প্রস্তুত নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কথা বলা শুরু করেছিলাম ফাযালিকুমুর রিবাত, সীমান্ত প্রহরা। আল্লাহর নবী বলেছেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এই দেশের প্রতি, এই ভূখণ্ডের প্রতি একটা ভালোবাসা, একটা চেতনা, এটা ইসলামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দেশের সাথে এবং এই দেশের এই মানচিত্রের সাথে একটা ইসলামী ঐতিহ্য এবং ইসলামী চেতনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সম্পৃক্ত আছে। আমি সেই সুদীর্ঘ ইতিহাসের পর্যালোচনায় যাব না, তবে এতটুকু আমি বলবো, আমাদের এই ভূখণ্ডটা, বাংলাদেশ নামক যেই মানচিত্রটা আজকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে, হতে পারে পরিসরের দিক থেকে ক্ষুদ্র, আয়তনের দিক থেকে ক্ষুদ্র,
তবে আলহামদুলিল্লাহ এই দেশ ইসলামের জন্য বড় উর্বর। উম্মতে মুসলিমার জন্য এই বাংলাদেশ একটি সম্পদ। সুতরাং এই দেশের সীমান্তের কথা বলতেছিলাম। এই যে সীমান্ত প্রহরা দেওয়া হয়, সীমান্তের প্রহরাটা খুব বেশি প্রয়োজনীয় এবং জরুরি বিষয়। এটা যেমন আজকের আধুনিক সমর বিজ্ঞানের আলোকে সীমান্ত প্রহরা অনেক জরুরি, আজ থেকে 1400 বছর যুগে পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত প্রহরার গুরুত্ব এবং তাৎপর্যের দিকে ইঙ্গিত করেছেন। আর এজন্যই সামরিক এবং বেসামরিক বাহিনী থাকার পরেও সীমান্তকে পাহারা দেওয়ার জন্য একটা আলাদা আধা সামরিক বাহিনী গঠন করা হয়েছে। সেটাই হলো এখন বর্তমানে বিজিবি। বলছিলাম এই বাহিনীটাকে কেন ধ্বংস করার পায় তারা চলল? কেন এই বিডিআর এর অর্ধ শতাধিক দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? কারণ এটা সাধারণ কোনো বিষয় ছিল না, সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল। এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, আবার এই সীমান্তরক্ষী বাহিনী নতুন করে এটাকে বিন্যস্ত করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের এই সীমান্তকে হাজার বছরের ত্যাগ, কোরবানি, ঐতিহ্যের মাধ্যমে যেই সীমান্ত আমরা অর্জন করেছি, যে মানচিত্র আমরা হাসিল করেছি, এতে কোনো আধিপত্যবাদী শক্তির রক্তচক্ষুকে ইনশাল্লাহ পরোয়া করা হবে না। তো সীমান্ত যদি নিশ্চিত নিরাপদ থাকে, সীমান্ত যদি নিরাপদ থাকে, তাহলে আপনার ভূখণ্ডের মূল ভূখণ্ড সবসময় নিরাপদ থাকবে। সীমান্ত যদি অরক্ষিত হয়ে যায়, তাহলে আপনার মূল ভূখণ্ড কোনোদিনও নিরাপদ থাকতে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। আল্লাহর পয়গম্বর বলেন তিনটি আমল। এক নম্বর আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়া, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদের দিকে যাওয়া। যদি কারো পক্ষে পায়ে হেঁটে মসজিদে যাওয়া সম্ভব হয়, যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে মসজিদে যাওয়াই তার জন্য উত্তম। কারণ আল্লাহর কোন বান্দা যখন পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করবে, প্রতিটি কদমে কদমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সওয়াব লিপিবদ্ধ করবেন। সওয়াব হবে, শুধু সওয়াব নয়, এটা একটা আমল। বেশি বেশি মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়া, কাজ নাই এমনি যান, এমনিতেই গেলেন শুধু মসজিদ দেখার জন্য, এমনিতেই গেলেন শুধু মসজিদে গিয়ে কিছু সময় কাটানোর জন্য, সারা দুনিয়ার অন্য কোথাও গেলে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে না। মসজিদের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে যতগুলো কদম ফেললেন, প্রতিটি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখবেন। মসজিদে বেশি বেশি যাওয়া, এক নামাজ শেষ হওয়ার পরে অপর আরেক নামাজের জন্য অপেক্ষমান থাকা। আর 3 নম্বর হলো ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, যখন উযু করতে ভালো লাগে না, যখন উযু করতে কষ্ট হয়, প্রচন্ড শৈত্য প্রবাহের মধ্যে ঠান্ডা শীতল হিম শীতল পানি দিয়ে উযু করাটা বড় কষ্টকর। আল্লাহর পয়গম্বর বলেন, যখন উযু করতে তোমার বড় কষ্ট হয়, ওই সময়ে যদি তুমি ভালো করে উযু করো, ওই সময়ে যদি তুমি তোমার অঙ্গগুলোকে ডলে ডলে ভালো করে পানি দিয়ে তুমি উযু করো, ফাযালিকুমুর রিবাত, তাহলে এটার দ্বারা তোমার ঈমানের সীমান্ত নিরাপদ থাকবে। এই 3টা কাজের দ্বারা ঈমানের সীমান্ত নিরাপদ থাকে। বেশি বেশি মসজিদে গেলে, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষার প্রহর গুনলে,
এই যে এশা পড়েছি, ফজর হতে আর বাকি আছে 8 ঘন্টা, আবার ফজর পড়লাম, জোহর হতে বাকি আছে 4-5 ঘন্টা, জোহর পড়লাম, আসর হতে বাকি আছে 3 ঘন্টা, আসর পড়লাম, মাগরিব হতে বাকি আছে 1.5 ঘন্টা, মাগরিব পড়লাম, এশা হতে বাকি আছে আরো 1.5 ঘন্টা। এইভাবে মাঝে মাঝে একটু ঘড়ি দেখা যে আবার নামাজের সময় হয়ে গেল কিনা, লস নাই। এই যে ঘড়ি দেখলেন যে নামাজের সময় হয়ে গেল কিনা, যার এই স্বভাব রয়েছে, আসরের সময় দোকানপাট খুব জমছে, ব্যবসা, কাস্টমার ভিড়, দোকানদার খালি ধুমায়া মাল বেচতেছে, একটু পরে পরে খালি ঘড়ি দেখে, একটু পরে পরে ঘড়ি দেখে। কেন ঘড়ি দেখে? মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। তো এই যে সে বারবার যে ঘড়ি দেখতেছে, এই ঘড়ি দেখার প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের বিনিময়ের মুহূর্ত। নামাজের জন্য অপেক্ষার প্রহর গোনা, মসজিদে বেশি বেশি পায়ে হেঁটে চলে যাওয়া। এজন্য যদি পায়ে হেঁটে যাওয়া যায়, গাড়িতে নয়, রিকশায় নয়, ভ্যান গাড়িতে নয়, কি করব? পায়ে হেঁটে মসজিদে যাবেন, প্রতি কদমে আমলনামায় সওয়াব লেখা হবে, আমলনামা থেকে গুনাহ মাফ হবে। যতগুলো জায়গায় আপনার কদম পড়বে, প্রতিটি জায়গা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, আর এইভাবে প্রচন্ড কষ্টের সময়ও ভালো করে উযু করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 3টি আমল হলো এমন আমল যে এই আমলের দ্বারা মানুষের ইমানের সীমান্ত নিরাপদ হয়ে যায়। অর্থাৎ যে নাকি ভালো করে উযু করবে, শয়তানের সাথে মারামারি এখানেই শেষ, ওর নামাজে এসে শয়তান আর কোনোদিন ডিস্টার্বই করতে পারবে না। বুঝেন না এই কথা? আর আপনি উজুর মধ্যে ফাঁকিবাজি করবেন, শয়তান বলবে যে উজুর মধ্যে যেহেতু ফাঁকিবাজি করে, ওর নামাজে গিয়ে দরবারে, তাহলে ওরে আরো ভালো করে কাবু করা যাবে। গাফলতি করে তাদের নামাজের মধ্যে বেখেয়ালি বেশি আসবে। যার উজুর মধ্যে গাফলতি, শয়তানের হামলা তার নামাজে বেশি হবে। আর যে উজু টাইট করে করবে, 3 বার করে সুন্নতের সাথে উজু করবে, উজুর সমস্ত সুন্নত আর নফল আর মুস্তাহাব্বাত গুলো শিখবেন। কি বলেন? আরে শিখতে হবে, যুদ্ধ করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। কি বলেন? আমরা আছি সপ্তাহেই, আমরা ইহয়ায়ে সুন্নতের কাজেও আছি। আমাদের শায়েখ ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান, শায়েখে দেওয়ানা মুহিউস সুন্নাহ, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবেরও শায়েখ, আমারও শায়েখ। এখন ইনশাআল্লাহ আমরা ওনার নেতৃত্বে বাংলাদেশ জুড়ে সুন্নতের আমল জিন্দা করার মেহনত করতেছি। এই সুন্নত উজুর মধ্যেও জিন্দা করতে হবে, এই সুন্নত আযান ইকামতের মধ্যেও জিন্দা করতে হবে, এই সুন্নত নামাজের মধ্যেও জিন্দা করতে হবে, এই সুন্নত সংগ্রামেও জিন্দা করতে হবে, এই সুন্নত জিহাদের ময়দানেও জিন্দা করতে হবে। ভালো করে উজু করা, ভালো করে যদি বান্দা উজু করে তাহলে তার নামাজের মধ্যে খুশু খুজু আসে। ভালো করে যদি বান্দা উজু করে, নামাজের মধ্যে শয়তানের আক্রমণ এবং হামলা কম হয়। যার উজু সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর। মুহতারাম হাজিরিন, কোন কথা বলা শুরু করেছিলাম, কোন দিকে চলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, অংশ বিশেষ। আমার এই আয়াতের সারমর্ম, মূল কথাটা হলো যে ইসলাম এবং ইসলামের মূল স্পিরিটটা কি, মূল চেতনাটা কি। আমরা এমনিতে স্বাভাবিকভাবে শুনে থাকি, সবাই বলে ইসলাম মানে হলো শান্তি। কি বলে? ইসলাম মানে শান্তি। আমি এই যতটুকু পড়াশোনা করেছি, আরবি ভাষার অভিধান যত ঘাটাঘাটি করেছি, বিভিন্নভাবে পড়াশোনা করেছি, আমি আজ পর্যন্ত কোথাও পাইনি যে ইসলাম মানে শান্তি। এটা আরবি ভাষায় পাওয়া যায় না, এটা আমাদের বাংলাদেশের সাধারণত রাজনৈতিক নেতাদের কাছ থেকে এই অর্থ পাওয়া যায়। ইসলাম অর্থ শান্তি নয়,
হ্যাঁ, শান্তির একটা অর্থ আছে, সেটা ইসলাম নয়, সেটা হলো সালামের অর্থ শান্তি। কিসের অর্থ শান্তি? এখন সালামের অর্থ শান্তি, ওটারে নিয়ে এসে লাগাইছে কিসের সাথে? আরে ভাই, কান মাথায় আছে, এই জন্য কানটাই কি মাথা নাকি? মাথা মাথার জায়গায় আলাদা জিনিস, কান আলাদা জিনিস, সালাম আলাদা জিনিস। ইসলাম, সালামের অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ হলো আনুগত্য। ইসলাম মানে কি? গারদান নিহাদান বাতাআত, সর্বোচ্চ আনুগত্য করা, কথা মানা, এটার নাম হলো ইসলাম। ইসলাম শাব্দিক অর্থই হলো আনুগত্য করা। ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে আরেকজনের অনুসরণীয় বানিয়ে দেওয়া, অনুসারী বানিয়ে দেওয়া, এটার নাম হলো ইসলাম। এজন্য ইসলামের মধ্যে সব জায়গায় মানামানির কথা খুব বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, আলাইকুম বিসসামঈ ওয়াত তাআহ, আলাইকুম বিসসামঈ ওয়াত তাআহ ফিল মানশাতি ওয়াল মাকরাহ। দুইটা কথা বলেছেন নবীজি। বলেছেন, হে আমার উম্মত, কথা শুনবা, কথা মানবা। কথা শুনবা, কথা ফিল মানশাতি ওয়াল মাকরাহি, পছন্দ হইলেও মানবা, পছন্দ না হইলেও মানবা। ইসলামের কথা দুই সময় মানতে হয়। ইসলামের সব কথা তোমার কাছে খুব ভালো লাগবে এটা মনে করার কোনো কারণ নাই। কারণ মানুষের নফস এটা ইবলিসের চেয়ে ছোট শয়তান না। মানুষের প্রবৃত্তি ইবলিসের চেয়ে ছোট শয়তান নয়, বরং ক্ষেত্র বিশেষে ইবলিসের চেয়ে ভয়ঙ্কর শয়তান হলো মানুষের প্রবৃত্তি। এই জন্য মানুষের প্রবৃত্তি ইসলামের অনেক কিছুই পছন্দ করে না। তো ইসলাম কিসের নাম? যে পছন্দ হলে মানবো, পছন্দ না হলে মানবো না, এটার নাম ইসলাম। এই মিয়া, যেখানে পছন্দ হয় সেখানে তো তুমি মানবাই, তোমার নিজের পছন্দেই তুমি মানবা। মানার প্রশ্নই তো আসে যেখানে তোমার পছন্দ হয় না সেখানে। ভাই, নিজেদেরকে পরিশুদ্ধ করি, আমরা পরিশুদ্ধ করি। কোরআনের সামনে নিজেকে যখন পেশ করব, নবীর সুন্নাহ হাদিসের সামনে যখন নিজেকে পেশ করব, ওলামায়ে কেরামের সামনে যখন নিজেকে পেশ করব, মানসিকতা কি থাকতে হবে? যে দেখি হুজুর যা কয় আমার পোষায় কিনা। যদি পোষায় তাহলে এই হুজুর ভালো, হুজুরের কথাও ভালো। আর যদি না পোষায় তাহলে অন্য হুজুর আনতে পারেন না, এই হুজুরে দাওয়াত দিচ্ছেন কেন? এই হুজুর সমস্যা কি? কয় হুজুর যা কইছে এগুলো আমার পছন্দ হয় না। তোমার যে পছন্দ হলো না, তোমার যে পছন্দ হলো না, সেটাকে তুমি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে পরিমাপ করো যে হুজুরের কথাটা ঠিক না তোমার অপছন্দটা ঠিক। তোমার অপছন্দটা যদি ঠিক না হয় তাহলে তোমার পছন্দকে তুমি পরিবর্তন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা কোরআন শুনতো, নবীজি যাদেরকে কোরআন শোনাতেন, তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ ছিল আনজাহুল আ'মা আবাসা ওয়া তাওয়াল্লা, আনজাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা। এক শ্রেণীর মানুষ তারা ছিল যাদেরকে আল্লাহর কোরআনের বাণী শোনালে তারা সেটাকে হৃদয় দিয়ে বরণ করে নিত, গ্রহণ করে নিত এবং আল্লাহর কোরআনের কথা মতো আমল করার জন্য নিজেরা প্রস্তুত হয়ে যেত। এটা ছিল এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারাও আসতো, কোরআন শুনতেই আসতো এবং এসে আল্লাহর নবীর মুখ থেকে তারা কোরআন শুনতো। কিন্তু তাদের অবস্থাটা কি ছিল? খোদ আল্লাহর কোরআন সূরাতুল মায়েদার 29 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকওমিন আখারিন লাম ইয়াতুক
ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইল্লাম তু'তাউহু ফাহযারুহু ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইল্লাম তু'তাউহু ফাহযারুহু। তারা এসে কি বলতো? তারা আসার আগে নিজেরা সলা পরামর্শ করে আসতো। আল্লাহর পয়গম্বরের মজলিসে আসার আগে নিজেরা সলা পরামর্শ করত, সিদ্ধান্ত ফাইনাল করে আসতো। কি সিদ্ধান্ত? ইন উতিতুম হাযা ফাখুযুহু, আল্লাহর নবীর কাছে গিয়ে কোরআন শুনবো, তার ফয়সালা শুনবো। যদি আমরা যেভাবে চাই সেভাবে যদি তিনি বলেন ফাখুযুহু, তাহলে এটা তোমরা গ্রহণ করে নিবা। ওয়া ইল্লাম তু'তাউহু ফাহযারু, আর যেটা আমি আর তুমি চাই না, আমরা যেভাবে চাই না, আমরা যেভাবে পছন্দ করি না, সেভাবে যদি আল্লাহর নবী বলেন ফাহযারু, তাহলে এটা তোমরা পরিত্যাগ করো। আগে থেকে তারা ঠিক করে আসছে যে তাল গাছ যদি আমার হয় বিচার মানব, আর তাল গাছ যদি আমার ভাগে না পড়ে বিচার আলা যেই করুক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি করুক, আল্লামা জুনায়েদ বাবুনগরী করুক, বিচার যেই করুক, নূর হোসেন কাসেমি করুক আর জুনায়েদ আল হাবিব করুক, মামুনুল হক করলে তো এমনি মান না। এই আগের থেকেই দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। বেটা তখন মেজাজ খারাপ নিয়ে আমরা চলি। একজনকেই তো রাজি আর খুশি করার জিন্দগিতে কন্টাক্ট নিছি। কয়জনকে? জিন্দগির বাজি একজনকে রাজি আর খুশি করবার জন্য। আরশের মালিককে রাজি করব, তাকে রাজি করতে গিয়ে সারা দুনিয়া যদি নারাজ হয়, পরোয়া করবার সময় আমাদের নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মামুনুল হকের ভয় নাই, মামুনুল হকের ভয় নাই। এক এক অ্যাকশন, নারায়ে তাকবীর। ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইল্লাম তু'তাউহু ফাহযারু। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলছেন নবীজিকে, ওগো আমার নবী, আপনার সামনে যে সকল মানুষগুলো আমার কোরআন শুনতে এসেছে, তাদের মধ্যে একটা শ্রেণী এমন রয়েছে যারা আসলে সাম্মাউনা লিল কাযিব, যারা মূলত নিজেদের মন দিয়ে কোরআন শুনতে আসে নাই। তারা আরেক দলের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে দালাল হিসেবে, ইহুদিদের গুপ্তচর হিসেবে আপনার নিকট এসেছে। আর তাদের মনোভাব হলো ইন উতিতুম হাযা ফাখুযুহু, কোরআনের হুকুম যদি তাদের মনোভূত হয় তাহলে তারা কোরআনের হুকুম গ্রহণ করবে। আর আল্লাহর কোরআনের হুকুম যদি তাদের মনোভূত না হয় তাহলে তারা সিদ্ধান্ত নিয়েই এসেছে, কোরআন বলুক আর যেই বলুক, যেই সিদ্ধান্ত যেই হুকুম আমাদের ভালো লাগবে না সেটা আমরা কোশ্চিনকালেও মানব না। কথা পরিষ্কার, কোরআনের কথা যারা শুনে তাদের মধ্যে দুই শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা পাক্কা নিয়ত নিয়ে আসে, কোরআন যা বলে মানব, আমার পক্ষে গেলেও মানব, বিপক্ষে গেলেও মানব, আমার গোষ্ঠীর পক্ষে গেলেও মানব, আমার গোষ্ঠীর বিপক্ষে গেলেও মানব, আমার নেতার পক্ষে গেলেও মানব, আমার নেতার বিপক্ষে গেলেও মানব, আমার দলের পক্ষে গেলেও মানব, আমার দলের বিপক্ষে গেলেও মানব, সর্ব অবস্থায় কোরআন মানব। এই মনোভাব নিয়ে যারা আল্লাহর কোরআনের মজমায় আসে, এই মনোভাব নিয়ে যারা আল্লাহর কোরআন শিখতে আসে, শুনতে আসে, তাদের নাম হলো ঈমানদার। আরেক শ্রেণীর মানুষ আছে, রাগ করেন না, আমার উপর রাগ করে লাভ নাই, এগুলো কোরআনের কথা, এগুলো আল্লাহর কোরআনের কথা। পারলে আল্লাহর সঙ্গে গিয়ে যুদ্ধ করে দেখেন কোনোভাবে কিছু করতে পারেন কিনা। আমাদের সাথে রাগারাগি করে বাজাবাজি করে লাভ কি? পারলে এতই যদি হেডাম থাকে তাহলে নমরুদ তো যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহর সাথে, ফেরাউন যুদ্ধ করেছিল আল্লাহর সাথে। এখন তো যেহেতু যুগ আরো আধুনিক হয়েছে, টেকনোলজি আরো উন্নত হয়েছে, এখনকার যারা ক্ষমতাবান, এখনকার যাদের কাছে সারা দুনিয়ার পাওয়ার আছে,
তারা তো সেই যুগের ফেরাউন আর নমরুদের চেয়ে আরো বেশি শক্তিশালী। আরেকবার ট্রাই করে দেখতে পারেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যায় কিনা। আমাদের সাথে খোঁচাখুচি না করে বুদ্ধি দেই, ভালো পরামর্শ দেই, আসল জায়গায় যুদ্ধ করেন। কি বলেন? ওখানে যদি কিছু করতে পারেন আমাদেরকে কিছু করা লাগবে না, আমরা এমনি শেষ। আমরা তো আল্লাহর শক্তি নিয়েই কথা বলি, আমরা তো আল্লাহর দ্বীনের পাওয়ার নিয়েই চলি। আমাদের পাওয়ার হাউস যদি বন্ধ করে দিতে পারেন তাহলে আমারে আর জুনায়েদ আল হাবিব সাহেব আমাদেরকে নিয়ে মাথা ব্যথা থাকবে না। কাজেই এটা বুদ্ধি, ভালো বুদ্ধি না? আরে কি বলেন? যুদ্ধটা আসল জায়গায় করেন, ওখানে যদি কেল্লা ফতেহ করতে পারেন তাহলে আমাদেরকে আর খুঁজতে হবে না, আমরা এমনি পালায় যাব। আর ওখানে যদি কিছু করতে না পারেন তাহলে আমাদের সাথে খামাখা ধাক্কা ধাক্কি করতে এসে লাভ নেই, কারণ আমরা সিদ্ধান্ত ফাইনাল করছি, আমাদের ডিসিশনও ফাইনাল। রাজি করব কয়জনকে? এক আল্লাহকে রাজি করতে গিয়ে যারা রাজি থাকবে ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে কেউ যদি নারাজ হয় তার নারাজির উপর আমাদের কোনো কিছুই করার নাই। বেশির চেয়ে বেশি এটা বলতে পারি সরি, আরেকটু বলতে পারি এক্সকিউজ মি। এর চেয়ে বেশি কিছু বলবার ভাষা আমাদের নাই, জানা নাই। মুহতারাম হাজিরিন, কথা তো বেশি লম্বা করার কথা না। আমি যেখান থেকে এই পর্যন্ত এসেছিলাম কথা, যেই কথাটুকু বলতে, তাহলে আল্লাহর কোরআনের সামনে মানুষ দুই ধরনের মনোভাব নিয়ে আসে। যারা এই মনোভাব নিয়ে আসে যে কোরআনের কথা যেরকমই হোক আমি মেনে নিব, তাদের নাম আরেক শ্রেণীর মানুষ। তারাও কোরআন শুনতে আসে, তারাও আল্লাহর কোরআনের দলিল জানতে চায়, কোরআনের প্রমাণ জানতে চায়, জিজ্ঞাসা করে কোরআনের কোন সূরায় আছে, জিজ্ঞাসা করে কোরআনের কোন আয়াতে আছে, কোন আয়াতের মধ্যে আওসান আছে, কোন আয়াতে তিমসাল আছে, এগুলো সব জিজ্ঞাসা করে। কিরে সোরা, তুই যে জিজ্ঞাসা করস আওসান আর তিমসাল, তোরে যদি আল্লাহর কোরআন দিয়ে বুঝাই দেই যে আওসান যেরকম হারাম তিমসাল ওরকম হারাম, মানবি? তুই মানবি? যখন বুঝানো হয় যে যেই জিনিস তিমসাল যেমন হারাম আওসানও তেমনি হারাম, তাদেরকে যখন এই কথা কোরআনের দ্বারা ইসলামের 1400 বছরের সমস্ত স্কুল অফ থটের ইসলামিক স্কলারদের অভিন্ন ঐক্যমতের বক্তব্যের দ্বারা, কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যার দ্বারা দ্ব্যর্থহীন ভাবে যখন এই কথা প্রমাণ করে দেওয়া হলো আওসান যেমন হারাম তিমসালও তেমন হারাম, এখন কয় বাংলাদেশ কি ইসলাম অনুযায়ী, বাংলাদেশের সংবিধান কি কোরআন অনুযায়ী চলে নাকি? এখন তুই প্রশ্ন করছ সোরা, তাহলে এতদিন কেন বললি যে সূরায়ে ওই কিসের মধ্যে, সূরা সাবার মধ্যে তিমসাল আছে? কেন বললি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিমসাল বানাইতে বলছিলেন? এত কাহিনী যে তুই কইলি, তাহলে তুই আগে ঠিক কর যে কোরআন যেটা বলে সেটা মানবি কিনা। মুহতারাম হাজিরিন, এগুলো হলো লক্ষণ কিসের? এই যে এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনাদের কাছে আমাদের কাছে কোরআনের ডকুমেন্ট জানতে চায়, কোরআনে পাকের উদ্ধৃতি জানতে চায়, কোরআনে পাকের রেফারেন্স জানতে চায়। যখন রেফারেন্স দিয়ে দেওয়া হয় তখন মাথা চুলকায় আর কয় যে এটা কি ইসলামী রাষ্ট্র নাকি? এই সরাতে ইসলামী রাষ্ট্র না, তাহলে তুই কেন আগে আমার কাছে কোরআনের রেফারেন্স জানতে চাইলি? ও কোরআনের রেফারেন্স জানতে চাইছো, মনে করছো কোরআন তোমার মত অনুযায়ী কথা বলবে। যখনই দেখে মত অনুযায়ী কথা হয় নাই, এখনই মুসরামুসরি শুরু করে। যখনই মত অনুযায়ী কথা না হওয়ার কারণে মুসরামুসরি শুরু করবে, যারা বোঝা যাবে সবগুলো হলো ভিন্ন অন্য কোন জাতির দোসর আর দালাল মুনাফিক। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মোট কথা হলো ইসলাম কিসের নাম? মানার নাম, আনুগত্যের নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, 1400 বছর পর্যন্ত এভাবে ইসলাম চলে এসেছে। ইসলাম এভাবেই চলে এসেছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মান্যতা হলো আল্লাহর জন্য, দ্বিতীয় মান্যতা হলো আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে নিঃশর্তভাবে। কিভাবে? আল্লাহকে মানতে হবে কিভাবে? আল্লাহর রাসূলকে মানতে হবে কিভাবে? এখানে কোনো শর্ত চলবে না, নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানার নাম হলো ঈমান। 3 নম্বর মানতে হবে ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর কোরআনের শব্দ। উলুল আমরের 2টা ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন যুগে যুগে।
উলুল আমরের এক ব্যাখ্যা হলো আলেম সমাজ, ওলামায়ে কেরাম। উলুল আমরের আর এক ব্যাখ্যা হলো যারা মুসলিম সমাজের নেতৃত্ব প্রদানকারী নেতৃবৃন্দ। মুসলিম সমাজের যারা নেতৃবৃন্দ তাদের আনুগত্য করতে হবে। যারা মুসলমানদের মধ্যে আল্লাহর কোরআনের এলেম বহনকারী আলেম সমাজ, তাদেরকেও আনুগত্য করতে হবে। তবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যেমন নিঃশর্ত, আল্লাহ এবং তার রসুল ছাড়া এই পৃথিবীতে আর কারো আনুগত্য এবং নিঃশর্ত নয়। সবার আনুগত্য হলো শর্তপূর্ণ। সবার আনুগত্য কি? জোরে বলেন, সবার আনুগত্য কি? শর্তপূর্ণ। শর্ত আছে। কি শর্ত? আমি হুজুরের কথা মানব যতক্ষণ হুজুরের কথা আল্লাহর বিপক্ষে না যায়। আমি আলেমদের কথা মানব, আলেমদের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সপক্ষে হয়। আমি আলেমদের আনুগত্য করব যতক্ষণ পর্যন্ত আলেমদের কথা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে হয়। শুধু আলেম না, নেতাকেও মানব। কতক্ষণ মানব? যতক্ষণ নেতা আল্লাহর পক্ষে কথা কয়। নেতার কথা মানব কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত নেতার কথা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিপক্ষে না যায়। আর যেই মুহূর্তে কোনো ব্যক্তি হোক, সেই যত বড় নেতা, যত বড় আলেম, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তার কথা যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিপক্ষে যায়, তাহলে আমি সবার বিরুদ্ধে বিদ্রোহ করব, আনুগত্য করব নিঃশর্তভাবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। এটার নামই হলো ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই মাদ্রাসাগুলোকে নিয়ে একটা গৌরব করি। আমি অন্য কাউকে হেয় করছি না, আমি আমার শিক্ষাঙ্গনের শ্রেষ্ঠত্বের কথা, গৌরবের কথা আমি বলছি। এই বৈশিষ্ট্য যেখানেই থাকবে সেখানকেই সেটারই আমি প্রশংসা করব। আমাদের এই মাদ্রাসাগুলোতে আমাদের মধ্যে অনেক অধপতন এসেছে, আমি অস্বীকার করব না। আমাদের এই যুগে সেই হুসাইন আহমদ মাদানির মতো আমরা নই, আশরাফ আলী থানবীর মতো আমরা শিক্ষক ছাত্ররা সেই মান, আমরা সেই কোয়ালিটি আমরা মেনটেন করতে পারিনি। আমাদের মধ্যে অনেক ত্রুটি, বিচ্যুতি, অধপতন এসেছে সময়ের পরিবর্তনের কারণে। তবে অনেক অধপতনের পরেও আলহামদুলিল্লাহ এখনো আমাদের মাদ্রাসাগুলোতে একটা বিষয় আছে, সেটা হলো মানামানি। মানি, আমরা আমাদের বড়দেরকে মানি এবং আমরা মনে করি বড়দেরকে মানার মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের কামিয়াবি। আমি যতক্ষণ পর্যন্ত বড়দেরকে মানবো, আমার ছোটরা আমাকে মানবে। ওইদিন এক জায়গায় বলেছিলাম যে আমাদেরকে আমাদের ছাত্ররা বাতাস করে পিছন থেকে, এটা দেখে অনেকে খারাপ লাগে, কয় হুজুরে আবার বাতাস করে। আমি বলছি বেটা বাতাস করবে না তো করবে কি? আরে আমি তো শাইখুল হাদিসের ছেলে হয়ে 7 বছর বয়স থেকে ওস্তাদের খেদমত করা শুরু করছি। আমি যে হুজুরের কাছে হিফজ পড়েছি, অন্ধ হুজুর, হুজুরের টিফিন কারির বাটি নিজে ধুয়ে দিতাম বয়স 7 থেকে 8 বছর। টিফিন কারির বাটি ধুয়ে টিফিন কারি নিয়ে বাসায় আসতাম, মা খাবার বেড়ে দিতেন, শাইখুল হাদিসের আহলিয়া নিজের হাতে খাবার বেড়ে দিতেন, নিজ হাতে নিয়ে হুজুরকে খাওয়াইতাম, আবার খাওয়ানোর পর সেই টিফিন কারির বাটি ধুয়ে পরিষ্কার করে রেখে আসতাম। 8 বছর বয়স থেকে খেদমত শুরু করছি। শুক্রবার দিন আসলে হুজুরের কাপড় নিজে মসজিদের হাউজের পারে বসে বসে ধুয়ে দিতাম। বাবা যদি কোনোদিন দেখছে যে ছেলে উস্তাদের খেদমত করতেছে, মনটা, হৃদয়টা তার আনন্দে ভরে গেছে। হুজুরের কাছে গিয়ে ছেলের ব্যাপারে প্রশংসা করছে যে হুজুর আপনি আমার ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছেন। 7 বছর 8 বছর থেকে হুজুরদের জুতা টানা শুরু করেছি। এখনো তো সুযোগ পাইলে আমাদের বড়দের আমরা খেদমত করি। এখনো তো সুযোগ পাইলে আমি আল্লামা জুনায়েদ বাবুনগরের জুতা টানি, হুজুরের হুইলচেয়ার ঠেলি। এখনো তো সুযোগ পেলে আল্লামা নূর হোসেন কাসেমের অধীন তো আমরা খেদমত করেছি। আমরা আমাদের বড়দের সেবা করাটা, খেদমত করাটাকে নিজের জীবনের জন্য পরম সৌভাগ্যের বিষয় মনে করি। আরে বাতাস তো বাতাস, আমি তো আমার 100 জন ওস্তাদের খেদমত করছি, এই জন্য আমার 10,000 ছাত্র আমার সেবা করে। কাজে এই যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এতটুকু মানামানি আছে, এই জন্য আমাদের মধ্যে সুখ আছে, শান্তি আছে, ইসলামের আদর্শ আমাদের মধ্যে আছে, এবং এই কারণে আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেন। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কথাটা উনি উপস্থিত না থাকতে বললে ভালো হইতো, কিন্তু এখন উনি আছেন, এই জন্য ওই কথাটা বলুন না।
ওনাকে আমি কোনোদিন এই কথাটা ওনার সামনে বলি নাই। ওনাকে আমার একটা কারণে ভালো লাগে। অনেকের অনেক বিষয়ে অনেক অপছন্দনীয় বিষয় থাকতে পারে, আমাকে অনেকে অনেক কারণে অপছন্দ করে, আবার অনেকে অনেক কারণে ভালোবাসে। মানুষের মধ্যে ভালো মন্দ দোষে গুণে মিলেই তো মানুষ, কি বলেন? শুধুমাত্র নবীগণ ছিলেন সমস্ত দোষের ঊর্ধ্বে, আর বাকি আমরা সবাই আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু দোষ আছে, কি বলেন? আছে না নাই? তো দোষ গুণ সবারই আছে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব নিবিড়ভাবে দীর্ঘ সময় ধরে আমি ওনার জীবনে একটা বিষয় পর্যবেক্ষণ করেছি। সেটা হলো ওনার জীবনের সকল পর্বের কার্যক্রমগুলো কোনো না কোনো মুরব্বীর তত্ত্বাবধানে উনি করেন। আমার যতটুকু জানা ওনার সম্পর্কে, ওনার একেবারে কৈশোর পেরিয়ে শৈশব যৌবনের প্রথম সময় থেকেই তিনি শুরু করেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে ঘোরা। সেই সময়ে হাফিজ হুজুরের সাথে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তিনি সফর করেছেন। কিশোর জুনায়েদ আল হাবিব শুরু করছে হাফিজ হুজুরে নিয়ে নাচানাচি, চলছে। হাফিজ হুজুর যতদিন ছিল হাফিজ হুজুরের সাথে সাথে আছে। আল্লাহর বান্দা হাফিজ হুজুর চলে গেলেন, হাফিজজির পরে ধরলেন খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। খতিব ওবায়দুল হক সাহেবের খুব ঘনিষ্ঠ 3-4 জনের নামের তালিকা করলে আমার মনে হয় 3 জনের তালিকার মধ্যেই মাওলানা জুনায়েদ আল হাবিব একজন হবেন, আমি যতটুকু দেখেছি। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘ সোহবতে, ওনার সান্নিধ্যে, ওনার তত্ত্বাবধানে কার্যক্রম করেছেন। খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সময়ের কাছাকাছি সময় থেকেই তিনি বাংলাদেশে আরেকজন শীর্ষ মুরব্বীর খুব ঘনিষ্ঠ তত্ত্বাবধানে থেকেছেন। তিনি হলেন মরহুম হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। ওনারও 2-4 জন ঘনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন ছিলেন জুনায়েদ আল হাবিব সাহেব। কাছাকাছি সময়ে যখন খতিব ওবায়দুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, মাওলানা মহিউদ্দিন খান সাহেব আস্তে আস্তে বার্ধক্যের কোলে ঢলে পড়লেন। ওনার পথ চলাটা ব্যর্থহীন ভাবে চলল হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে। ওনার একেবারে জীবন অন্তিম সময় পর্যন্ত আমিনী সাহেব হুজুরের সাথে লেগে থাকলেন, আঠার মতো। লাগছে তো লাগছে, সারাসারি নাই। হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। তিনি বাংলাদেশের আরেকজন মুরব্বী, এদেশের হাজার হাজার আলেমদের তত্ত্বাবধায়ক, দিক নির্দেশক, মুরব্বী, উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা এসে ওনার পাও ধরলেন, ওনার সাথে লাগলেন, এবং নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাক্ষী দিচ্ছি যে কাসেমী রহমতুল্লাহ আলাইহির ওনার মিশন, ওনার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে 2-4 জন যারা সিপাহ সালারের ভূমিকা পালন করেছেন বলে আমি সচক্ষে দেখেছি, তাদের মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অন্যতম একজন। এইভাবে হযরত হাফিজ হুজুর, খতিব ওবায়দুল হক সাহেব হুজুর, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, সর্বশেষ নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা আনহুম আজমাইন, 5 বুজুর্গের তত্ত্বাবধানে আমার দেখা অনুযায়ী ওনার জীবনের 40 বছরের ইতিহাস আমি বললাম। 1980 দশক থেকে, 80 গোড়া থেকে আমার বয়স হলো 47 বছর, আমি 40 বছরের চেয়ে বেশি বলুন কেন? বাকিটা আর বাকি 10 বছরের ইতিহাস আমার জানা নাই। তো আলহামদুলিল্লাহ, আশা করি 40 বছর যে এইভাবে চলছে, তার আগের 10 বছরও তার পারিবারিক অভিভাবকদের তত্ত্বাবধানেই চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই সৌভাগ্য দান করেছেন যে এদেশের শীর্ষ ওলামাদের স্নেহ এবং ভালোবাসা উনি পেয়েছেন। বর্তমানে আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা জুনায়েদ বাবুনগরী যাদেরকে খুব ভালোবাসেন, যাদের উপরে হুজুরের অনেক আস্থা, তাদের মধ্যে আমি তো মনে করি যে আমি নাখান্দা বান্দাও একজন আছি। আলহামদুলিল্লাহ, হুজুর আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আমি আমার যতটুকু ভালোবাসা পাওয়ার উপযুক্ত না, তার চেয়ে বেশি হুজুর আমাকে ভালোবাসেন। তো আমার এরকমই আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকেও হুজুর খুব মহব্বত করেন, এবং হুজুরের নেতৃত্বে এখন আমরা চলছি। তো এই যে মানামানিটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে, আমাদের ছাত্ররা এই জন্য মানে আমাদেরকে। এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদেরকে খামাখা বাধা টাধা দিয়েন না, আমাদেরকে যেতে দেন। আমাদের ছেলেরা কখনোই আমাদের নির্দেশ উপেক্ষা করে সামনে
তারা অগ্রসর হয় না। আমাদেরকে বাধা দেন, তখনই তো আমাদের ছেলেরা রাত 1টার সময় গিয়ে রাস্তা অবরোধ করে। আমরা থাকলে তো আমাদেরকে ডিঙ্গে আমার ছাত্ররা যেত না। তো কাজেই এই জনতা বাংলাদেশে প্রস্তুত, প্রশিক্ষিত, একটা সুশৃঙ্খল একটা দলের একটা জামাত, সুশৃঙ্খল একটা সংঘবদ্ধ কাফেলা কওমি মাদ্রাসার ছাত্র জনতা। সংখ্যা আর পার্সেন্টেজ হিসাব করলে খুব বেশি না, পরিসংখ্যানে পার্সেন্টেজে খুব বেশি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম যখন ডাক দিয়েছিল, আল্লামা জুনায়েদ বাবু নগরী যেদিকেই যায় গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে ওঠে। আল্লামা জুনায়েদ বাবু নগরী যেদিকেই যায় গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে ওঠে। কারণ তাদেরকে মানবার মতো নিঃস্বার্থভাবে এই ওলামায়ে কেরামকে আনুগত্য করার মতো, এবং সেই আনুগত্যটা নিঃস্বার্থ আনুগত্য। এখানে জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বের স্লোগান দিলে 2 টাকা পাওয়া যায় না, বরং 4 টাকা খরচ হয়। কি বলেন? 2 টাকা পাওয়া যায় না, 4 টাকা খরচ হয়। আল্লামা বাবু নগরীর পিছনে পিছনে যারা স্লোগান দেয়, ওনার যারা আনুগত্য করে, ওনার নেতৃত্ব যারা মেনে চলে, নিজেদের ব্যক্তিগত পার্থিব কোনো স্বার্থ নাই, নিজের জানের কষ্ট হয়, জানের মেহনত হয়, অর্থ ব্যয় হয়, সবকিছু দিয়ে তারা নিঃস্বার্থভাবে তাদের ওলামায়ে কেরামকে আনুগত্য করে। এই সুশৃঙ্খল জনগোষ্ঠী, এটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। এই অ্যাসেট দেশ এবং জাতি গঠনে আমরা কাজে লাগাতে চাই। আমরা এই অ্যাসেট, এই জনশক্তিকে ব্যবহার করে এদেশে নীতি নৈতিকতা ছড়িয়ে দিতে চাই। এদেশের মানুষকে আমরা কর্মঠ হিসেবে গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশিক্ষিত এই যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সন্তানদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ দেশের উন্নয়নে, জাতি গঠনে যে অভূতপূর্ব ভূমিকা পালন করা হচ্ছে, এটাকে যদি সরকারি পরিসংখ্যানে আনা হতো, তাহলে যেই সার্ভিসটা এদেশের কওমি মাদ্রাসাগুলো বিনামূল্যে কোন ধরনের উইদাউট পেমেন্ট রাষ্ট্র সরকার জাতিকে দিচ্ছে, এটাকে যদি অর্থের পরিমাপে পরিমাপ করা হতো, প্রতি বছর হাজার হাজার কোটি টাকার আমাদের অংশগ্রহণ দেশ এবং জাতি গঠনে ওলামায়ে কওমিয়ার পক্ষ থেকে রয়েছে। এটা আমরা গর্ব করে বলি। দেশের জন্য, জাতির জন্য আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের সন্তানরা কাজ করে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, একটা মাদ্রাসা গড়ে উঠেছে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দীর্ঘ প্রায় 3 যুগ ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করছেন, কোরআনের পয়গাম শোনাচ্ছেন, কোরআনের আহ্বান ছড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশে যেই কয়জন মুফাসসিরে কোরআন, যেই কয়জন আলেমে দ্বীন, দেশের সবচেয়ে বেশি কোরআনের কথা আল্লাহ পাক যাদের মুখ থেকে উচ্চারণ করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নামই তো আলোচিত। খতিবে ইসলাম, মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তাআলা। আমি এই নিকট বর্তমান সময়ের কথা বলতেছি। এইভাবে নাম উচ্চারণ করতে গেলে, 2-3টা নাম বলতে গেলে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের নাম ছাড়া নাম উচ্চারণ করা যাবে না। আল্লাহ পাক ওনাকে তার কোরআনের কথাগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে আল্লাহ কবুল করেছেন। তিনি তার জীবনের সকল শ্রম এবং সাধনা একত্রিত করে উদ্যোগ নিয়েছেন এই মাটিতে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এই প্রতিষ্ঠান আরো আগে থেকেই চলছিল, অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালিত হওয়ার পর এই আজকের আল্লামা জুনায়েদ বাবু নগরীর আগমনের মধ্য দিয়ে এখানে অনেকটাই উদ্বোধন হচ্ছে, শুভ সূচনা হচ্ছে। আমরা আশা করছি তিনি যেভাবে সারা দেশের আনাচে কানাচে কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছেন, তার এই কাসিমিয়া আশরাফুল উলুম থেকেও হাজার হাজার এরকম কোরআনের বুলবুল তৈরি হবে।
যারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআনের বাণীগুলো তারা পৌঁছে দিবে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ওই হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে একজন, যারা শুধু বাংলাদেশের এই সীমান্তের ভিতরে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইউরোপ এবং আমেরিকার দেশে দেশে মানুষের কাছে আল্লাহর কোরআনের ফেরি করে বেড়ান। কথা বলেন। তার মাদ্রাসার ছেলেরাও ইনশাআল্লাহ এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের পয়গাম ছড়িয়ে দিবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে যেভাবে তার কোরআনের খেদমত, কোরআনের বাণী প্রচারের জন্য আল্লাহ কবুল করেছেন, তার জীবন ভরের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করেন। তার এই মাদ্রাসা কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই যেই ব্যাপক আয়োজন হলো, আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ দেশের শীর্ষ আলেমদের সাথে আমাদের সাক্ষাৎ হলো, এতে কি আমরা খুশি না বেজার? জোরে বলেন। এই যে কিছু মানুষ যে উঠে যেতেছেন ওনারা খুব বেজার নাকি ওলামায়ে কেরামের সাথে এই এলাকায়? তাহলে চলে যাচ্ছেন কেন? একটু বসেন, ইনশাআল্লাহ আখেরি দোয়া হবে, দোয়া করে যাবেন তো নাকি? নাকি হুজুরদের কথা ততক্ষণ মানবেন যতক্ষণ পছন্দ হয়, আর যখনই দেখা যায় যে হুজুর তো অন্যরকম কোনো কথাবার্তা বলতে চাইতেছে তখন আর মানবেন না নাকি? মানবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে খুব বেশি কিছু আর বলবো না ইনশাআল্লাহ। হয়তো আমার আলোচনার শেষেই আখেরি মুনাজাত হয়ে যাবে, সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা যার যার গন্তব্যে ফিরে যাব। কি বলেন? কথাগুলি যা বললাম সব ঠিক আছে তো? চিন্তা চেতনা ঠিক আছে না? রাজি করবো কয়জনকে? এটা খুব ভালো করে মনে রাখবেন। আপনি একজনের সামনে মাথা নত করবেন, সারা দুনিয়া আপনার সামনে মাথা নত করবে। আর ওই একজনের সামনে মাথা নত করতে আপনার সমস্যা, দুনিয়ার দুয়ারে দুয়ারে আপনাকে মাথা নত করে চলতে হবে। যারা আল্লাহর সামনে মাথা নত করে তাদের আর কোনো খোদার সামনে মাথা নত করতে হয় না। যারা আল্লাহর সামনে মাথা নত না করে তারা কখনো ওই যে দেখা যায় আপনার সরস্বতীর সামনে, কখনো কালীর সামনে, কখনো দুর্গার সামনে, কখনো বটগাছের সামনে, কখনো তুলসী পাতার সামনে, যা পায় পাথরের সামনে, এটার সামনে, ওইটার সামনে, গরুর সামনে, গাভীর সামনে, যাত্রার সামনে গিয়ে মাথা নত করতে হয়। তুমি এক আল্লাহর সামনে মাথা নত করো নাই, সারা দুনিয়ার বিভিন্ন মাখলুকের সামনে তোমাকে মাথা নত করতে হচ্ছে। তুমি এক আল্লাহকে রাজি করে চলবা। আল্লাহকে রাজি করলে যারা রাজি হয় তারা রাজি হবে। আল্লাহকে রাজি করলে যারা নারাজ হয় ওদেরকে রাজি করে চলা কোনোদিনও মুসলমানের পক্ষে সম্ভব নয়। হিসাব পরিষ্কার। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন।